শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। আর ঘাটাল মাস্টার প্ল্যানে এই রাজ্য বাজেটে বরাদ্দ হলো কত? 500 কোটি। রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ, 2 বছরের মধ্যে প্রকল্প শেষের টার্গেট। প্রকল্পে মোট খরচ 1500 কোটি। বাজেটে ঘোষণা স্বাগত ঘাটালবাসীর। ভাষে, হুগলি ভাষে, মিদনাপুর পূর্ব ভাষে, মিদনাপুর পশ্চিম ভাষে ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। প্রথমে তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা রেখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন এবং ঘাটাল তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল যে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায় তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, দেখো ঘাটালবাসীর যন্ত্রণা ঠিক কতটা ফি বছর বর্ষায় হয় সেটা আমাদের চোখের সামনে বারবার ফুটে ওঠে। ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে সকলেই তাকিয়ে, এবার শুধু তার বাস্তবায়নের প্রতিশ্রুতি নয়, বরাদ্দও হলো টাকা। একদমই রুমেলা। ঘাটালবাসী যেই দিকে তাকিয়েছিলেন, অর্থাৎ প্রতি বছরের যে দুঃখ দুর্দশা, যেমনটা তুমি এসেও দেখেছিলে যে ঘাটালের মানুষ কিভাবে এই বন্যার মধ্যে তারা অসহায় হয়ে পড়েন, তাদের ঘর বাড়ি দোকান এবং রাস্তাঘাট সব প্লাবিত হয়ে যায় এবং তারা কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করেন লক্ষ লক্ষ মানুষ। সেই যন্ত্রণা থেকে তারা মুক্তির উপায় চেয়েছিলেন এবং তোমাকে জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কারণ ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর সেই মতোই রাজ্য বাজেটে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে ঘাটালবাসী যেমন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, সাথে তাদের প্রিয় সাংসদ দীপক অধিকারীকেও তারা অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন যে এবার হয়তো তারা সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তাদের আশা যে খুব দ্রুত এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে। একদিকে মুখ্যমন্ত্রী কিন্তু টার্গেট বেঁধেই দিয়েছেন যে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে। এখন ঘাটালের মানুষ শুধু দেখতে চান যে রাজ্য সরকারের একক আর্থিক সাহায্যে, অর্থাৎ রাজ্য, কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার তুলে এসেছিল, কেন্দ্র কিন্তু কোনোভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে অর্থ বরাদ্দ করছিল না। সেই জায়গায় রাজ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এককভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু অনেকটা ধাপ এগিয়ে গেল এই রাজ্য বাজেটে। সেখানে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক কথায় ঘাটালবাসী কিন্তু এতে খুশি। শুধু তাই নয়, ঘাটালের তৃণমূল নেতা কর্মীরাও তারা কিন্তু অভিনন্দন জানাচ্ছেন তাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সাংসদকে এবং এই নিয়ে তারা কিন্তু 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জলজলা থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে, কেউই টাকা পাস করেনি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। ঘাটালের মানুষ যে জল যন্ত্রণায় ভুগে তার থেকে যদি মুক্তি পায় আমরা খুবই খুশি হব। এ তো গেলে শুধুমাত্র ঘাটালের কথা। এবার যদি আপনাদেরকে বলি নদী ভাঙনের কথা, বন্যার কথা, তাহলে আমাদের চোখের সামনে সবার আগে যে 2 জেলার ভেসে ওঠে তাহলে মালদা এবং মুর্শিদাবাদ। ফি বছর গঙ্গা ভাঙন। শুধু এই 2 জেলা কেন, দক্ষিণ 24 পরগনা, সেখানেও আমরা দেখি 24 পরগনাতেও ভাঙন ভোগান্তি হয়। আর এবার নদী ভাঙন রোধে 200 কোটি বাজেট বরাদ্দ। নদী তীরবর্তী মানুষের উন্নয়নে 200 কোটি, নদী কেন্দ্রিক এলাকায় নয়া প্রকল্পের ঘোষণা। মালদার দিকে নজর রাখি, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, প্রত্যেক বছর মালদায় নদী ভাঙন এমন একটা চেহারা নেয় যে সাম্প্রতিক একটা রিপোর্টে দেখেছিলাম যে এইভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে মালদার মানচিত্রটাই কার্যত পাল্টে যেতে পারে আগামী কয়েক বছরে। সেখানে দাঁড়িয়ে রাজ্য বাজেটে এই ঘোষণা, নদী প্রকল্প, নদীর জন্য, তার ভাঙন রোধের জন্য প্রকল্প। সাধারণ মানুষ তারা কি বলছেন?
একদমই দেখো রুমেলা, তুমি যেমনটা প্রথমে বলছিলে, সত্যি ভাঙন সমস্যা গোটা রাজ্য জুড়ে। আর প্রথমেই আসে মালদা মুর্শিদাবাদ, যেখানে গঙ্গা নদীর ভাঙনে তুমি মানচিত্রের কথা বলছিলে, মালদহের একটি গ্রাম পঞ্চায়েত কেবি ঝাউবনা তা কিন্তু মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে শুধুমাত্র ভাঙনের জন্য। মালদা জেলাতে একাধিক ব্লক রয়েছে, যেখানে তোমার বৈষ্ণবনগর অর্থাৎ কালিয়াচক 3, রতুয়া, মানিকচকের ভূতনি, এইসব ভাঙন কবলিত এলাকা। এর পাশাপাশি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যদি দেখো, সুতি দেখো, তুমি ফারাক্কা দেখো, ধুলিয়ান পুরসভা এলাকা দেখো, এইসব এলাকাও কিন্তু নদী ভাঙনে বিপর্যস্ত। আসলে গঙ্গা নদী এই দুই জেলায় কোথাও 2.5 কিলোমিটার, কোথাও 8 কিলোমিটার পর্যন্ত গতিপথ পরিবর্তন করেছে, কোথাও ডান দিকে কোথাও বাঁ দিকে সরে গিয়েছে। এই গতিপথ পরিবর্তনে ভাঙন বিধ্বংসী চেহারা নিচ্ছে। এর পাশাপাশি ফারাক্কা ব্যারেজ, বিশেষজ্ঞরা বলেন ব্যারেজ তৈরির ফলেও জলস্তর এদিক ওদিক গিয়ে একটা ভাঙনের সমস্যা সৃষ্টি করছে। আর ভাঙন রোধে টাকা বরাবরই কিন্তু সমস্যা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে রাজ্য বারবারই সরব হয়েছে। এই অবস্থায় রাজ্য কিন্তু বরাদ্দ করলো, রাজ্যের টাকাতেই ভাঙন রোধের কাজ হবে। মালদা মুর্শিদাবাদের মানুষ তো খুশি হবেনি। এর পাশাপাশি তুমি উত্তরে একদম কোচবিহার আলিপুরদুয়ার থেকে তুমি যেমনটা বলছিলে, দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর, সুন্দরবন, তোমার গোসাবা, বাসন্তী, এইসব এলাকা, একেবারে নদী তীরবর্তী মানুষের উন্নয়নে যদি 200 কোটি বরাদ্দ হয়, তাহলে এই যে ছবিগুলো যেগুলো আপনারা দেখছেন, অন্ততপক্ষে সেই মানুষগুলো আতঙ্ক থেকে খানিকটা মুক্তি পাবে। ওই যখন বন্যার জল প্লাবিত হয়ে যায় চারদিকে, সেই সময় গঙ্গা ভাঙনের জন্য কিছু বস্তায় বালি ভরে দিয়ে শুধু বাঁধ রক্ষার চেষ্টা হয়, কিন্তু সম্পূর্ণ জলে চলে যায়, কাজের কাজ কিছুই হয় না। কিন্তু দিদির টাকা যেন কাজে লাগে, সঠিক সময় যেন কাজ হয়, এটাই আমি দিদির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্রের কাছে বারবার আমরা আবেদন করছি, বা ভাঙন এরিয়ার কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। সামনে বর্ষা সিজনে কাজ করলে হবে না, বর্ষার আগে আগে যেন কাজটা কমপ্লিট হয়, সেটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। টাকা যখন বরাদ্দ করেছে সেই কাজটা যাতে সময়ের মধ্যে হয়। যখন বর্ষা নেমে যায় তখন কাজটা হলে কাজটার গতি, যেমন দুর্নীতিটাও বেড়ে যায়, টাকা নষ্ট হয়, আর কাজটাও ভালো হয় না। আমি চাইছি যে এই কাজটা যেন বর্ষার আগে আগে শুখা মরশুমেই যেন শুরু হয়, এটাই আমার প্রধান দাবি। পদ্মা গঙ্গা ভাঙন রোধের ব্যাপারে যার সব থেকে বড় ভূমিকা কেন্দ্র সরকারের, তারা কিন্তু পর্যাপ্ত টাকা এখানে তারা এই বাজেটে তারা রাখছেন এবং দিচ্ছেও না। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা, এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। 200 কোটি টাকা ভাঙন রোধের জন্য যে বাজেট পাস করেছেন, তাতে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা অসংখ্য গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 200 কোটি টাকা যে ভাঙন রোধ করার জন্য যে পাস করেছে, মুর্শিদাবাদের বাসিন্দার হয়ে আমরা খুব গর্বিত। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, কিন্তু দুয়ারে রিপোর্টারে এরপর এই রাজ্য বাজেটের আরো একটা পার্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমরা কথা বলবো অর্থনৈতিক করিডোর নিয়ে। এছাড়াও কথা বলবো যে এই বাজেটে কিভাবে গ্রাম গুরুত্ব পেয়েছে।